আপনার কাছে মানে এসে বলে যে আপনার এনআইডিটা দেন, বা আপনি একদিন সময় করে ব্যাংকে আসেন, আমার সাথে একটু কাজ আছে, হ্যাঁ, বা আমি লোন তুলছি, আপনাকে কিছু এখান থেকে প্রয়োজনে আমি টাকা পয়সা ধার দিব, হ্যাঁ, এই ধরনের প্রলোভন কিন্তু দেখায়। তো দেখিয়ে দেখা যায় আপনি যদি কোনো প্রলোভনে নাও পড়েন, তারপর যদি সে মানে উপকার করার উদ্দেশ্যে, মানে তাকে সাহায্য করার উদ্দেশ্যেও যদি এই কাজটা করেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় ধরা খাবেন। কারণ এই অর্থ ঋণ যে ব্যাপারটা, জেনারেলি হচ্ছে এই অর্থ ঋণের মানে এই অর্থটা, ঋণ দেয়া হয় কেন ব্যাংক থেকে? যেন মানে যিনি এই ঋণ গ্রহীতা, তিনি যেন কোনো একটা উন্নয়নমূলক কাজ করে মানে নিজের অবস্থানকে মানে আরো উন্নত করতে পারে। কিন্তু মানে প্রকৃতপক্ষে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা হয় না। তো এসে দেখা যায় এই টাকাটা পাওয়ার পরে সে কিছুদিন খুব ভালো মানে রকমের হচ্ছে খায় দায়, খুব ভালো একটা মানে মানে জীবনযাপন সে লিড করে, কিন্তু এই টাকা দিয়ে মানে সে কোনো একটা কাজ করবে বা ব্যবসা করবে, এই অর্থে কিন্তু এই ঋণটা তাকে দেওয়া হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে সেটা করে না। আবার অনেকে আছে, হ্যাঁ, নেয়ার পরে ব্যবসা শুরু করে, শুরু করার পর দেখা যায় মানে ব্যবসাতে ওরকম সুবিধা করতে পারে না, এমনও হয়। তো সেই ক্ষেত্রেও মানে আহ, আপনার পরবর্তীতে বিপদ হবে যখন সে টাইম মতো মানে এগুলো দেখা যায় ইনস্টলমেন্ট থাকে, বা আলাদা আলাদা হচ্ছে প্রিমিয়ামের সময় থাকে, ওই প্রিমিয়াম যখন জমা না দেবে তখন কিন্তু আপনাকে কোনো অ্যাডভোকেট বা উকিল নোটিশ পাঠানো হবে। দেন সেটাতে যদি সাড়া না দেয় সে, তারপর যদি ঋণ পরিশোধ না করে, তাহলে এই সুদে আসল দেন হচ্ছে মামলার খরচ সহ কিন্তু তাকে বহন করতে হবে। তো যখন সে এই অবস্থা দেখে মানে পালিয়ে যাবে বা এটা দিবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি গ্যারান্টার হন, ঠিক আছে, বা আপনি যদি আপনার এনআইডি কপি তাকে দিয়ে থাকেন, বা আপনি যদি ব্যাংকে গিয়ে তাকে সাহায্য করে থাকেন, হ্যাঁ, তো এই মানে বিপদটা কিন্তু আপনি নিজে ডেকে আনলেন, মানে খাল কেটে আপনি কুমির নিয়ে আসলেন। তখন এই সম্পূর্ণ ঋণের টাকা আপনি পরিশোধ করতে হবে, ঠিক আছে? আপনি না, দেখা যায় আপনার সাথে যারা গ্যারান্টর থাকবে সবার উপরে দেখা যায় আনুপাতিক হারে কিন্তু এটা মানে কোর্ট হচ্ছে ডিসাইড করে দেবে, বা দেখা যায় নির্ধারণ করে দেবে, দেন আপনারা কিন্তু এটা পরিশোধ করতে হবে। এমন অনেক ঘটনা কিন্তু ঘটছে যে ঋণ নিয়েছে, পরে কিন্তু তার কোনো হদিস নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যবসায় লস খেয়েছে, বা তার উদ্দেশ্য ছিল এই ঋণের টাকাটা নেয়া, দেন সে ফুরুত, ঠিক আছে? ওই অবস্থায় যারা গ্যারান্টর থাকে তারা কিন্তু ধরা খেয়ে যায়, এবং তাদের অনেকের জীবন ধ্বংস হয়ে গেছে। আমরা যেটা দেখেছি, অর্থ ঋণের অনেক মামলা আমার সিরিয়ার কাছে দেখা যায়, ব্যাংকের এই অর্থ ঋণের মামলাই অনেক। তো এই জন্য বলি, কোনো মানে যত ধরনের হচ্ছে আপনার ইয়ে থাকুক, মানে বন্ধুত্ব থাকুক, বা আপনি অনেক ঘনিষ্ঠ, অনেক পরিচিত, তারপরে কিন্তু গ্যারান্টর হতে যাবেন না, ঠিক আছে? জামিনদার বা গ্যারান্টর হতে যাবেনই না, কোনোভাবেই না। যে আমি অন্যভাবে সাহায্য করবো, বাট ভাই আমাকে এই কথা বলিস না যে আমি গ্যারান্টর হতে হবে, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল রাখবেন। ধন্যবাদ।